আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা অনেকেই ট্রেনে যাত্রা করতে বেশি ভালোবাসলেও টিকিটে নিত্যদিনের হয়রানিমূলক ঘটনার জন্য পছন্দের এই যাত্রা থেকে বিরত থাকি। স্টেশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থেকেও দিন শেষে টিকিট না কেটে ফেরা দৃষ্টান্তমূলক উদাহরণ। আজকের এই ভিডিও দেখার মাধ্যমে ঘরে বসেই হাতে থাকা মোবাইলের মাধ্যমে নিজের চাহিদা মতো সিট নম্বর দেখে টিকিট কাটতে পারবেন। আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব অথবা টফি অ্যাপ থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো বাটনটি ক্লিক করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়ত এ ধরনের ইনফরমেটিভ ভিডিও সমূহ দিয়ে থাকি। প্রথমেই ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। এরপর সার্চ বক্সে সার্চ করব railway.bd.com। এরপর এখান থেকে 2 নাম্বার ওয়েবসাইটটি ওপেন করে নিব, railway.gov.bd, যে বাংলাদেশের রেলওয়ে সরকারি ওয়েবসাইটটি রয়েছে, এটি ওপেন করে নিব। মেনু নির্বাচন করুন, এখানে ট্যাপ করব রেলওয়ে ই টিকিট, এখানে ট্যাপ করব। এখন ডিসক্লেইমারটি পড়ে নিয়ে আই এগ্রি অপশনে ট্যাপ করব। ফরমের জায়গায় যে রেলওয়ে স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করব এটি এখানে ট্যাপ করে দিব এবং টু স্টেশন এর জায়গায় যে গন্তব্যস্থলে আমরা যাব এটি এখানে ট্যাপ করে দিব। এরপর কোন তারিখে আমরা যাব এটি এখানে সিলেক্ট করে নিব। চুজ ক্লাসে ট্যাপ করে আমাদের আসনের শ্রেণীটি নির্বাচন করে নিব। আপনি এসি ব্রেটি এ যেতে চাইলে এসি বি এটি সিলেক্ট করবেন, আর এসি সিটি এর মধ্যে যেতে চাইলে এসি এস এটি সিলেক্ট করবেন। আমি এখান থেকে 7 চেয়ারে যাব, এজন্য এস চেয়ার এটি সিলেক্ট করে নিব। এরপর সার্চ ট্রেনে ট্যাপ করব। এখন আমরা দেখব আমাদের কোন ট্রেনটি গন্তব্যস্থলে যাবে। যদি আমাদের একাধিক ট্রেন থাকে তাহলে একাধিক ট্রেনের লিস্টে পেয়ে যাব। এই যে এখানে দেখুন 11 তারিখ 9:25-এ রূপসে এক্সপ্রেস নামক ট্রেনটি আমাদের যাত্রা শুরু করবে এবং 11 তারিখ 11:29-এ সীমান্ত এক্সপ্রেস নামক ট্রেনটি আমাদের গন্তব্যস্থলে যাত্রা করবে। আমরা আমাদের পছন্দের মতো যে কোনো একটি ট্রেন সিলেক্ট করে নিব। ট্রেন নির্বাচন করার আগে লক্ষ্য করব আমাদের সিট খালি রয়েছে কিনা। যেমন এখানে দেখুন রূপসে এক্সপ্রেস এর মধ্যে কোনো সিট খালি নেই এবং সীমান্ত এক্সপ্রেসের মধ্যে 7 চেয়ারের 10টি সিট খালি রয়েছে। এজন্য আমরা এখানে বুক নাও এ ট্যাপ করব। এরপর এখান থেকে আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে রেজিস্টারে ট্যাপ করব। রেজিস্টারে ট্যাপ করে আপনার নাম, ইমেল, মোবাইল নম্বর, কনফার্ম পাসওয়ার্ড এবং আইডি নম্বর দিয়েই সাইন আপ করে নিব। যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা রয়েছে এজন্য আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো এখন আমরা এখানে ট্যাপ করব। এখন এখানে দেখুন আপনি খ বগির মধ্যে কোনো সিট খালি নেই, যে বগির মধ্যে সিট রয়েছে এটা আপনি দেখতে পারবেন। যেমন উমা 5 সিট রয়েছে এবং চ 5 সিট রয়েছে। তো আমরা চ বগিতে যাব, এর জন্য চয়ে ট্যাপ করব। এখন এখান থেকে আমাদের প্রয়োজনীয় সিটটি বাছাই করে নেব। আমি এখান থেকে চ 160 এই সিটটি সিলেক্ট করে নিলাম। এরপর একটু স্ক্রল ডাউন করে কন্টিনিউ টু পারচেস এখানে ট্যাপ করব। আবার স্ক্রল ডাউন করব। এখানে লক্ষ্য করুন আমাদের টিকিট এর টোটাল প্রাইস 315 টাকা এবং সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে 20 টাকা। এজন্য সর্বমোট টোটাল 335 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। একটু স্ক্রল ডাউন করে আমরা এখান থেকে যে কোনো একটি পেমেন্ট মেথড সিলেক্ট করে নিব। আপনি এখান থেকে বিকাশ, নগদ, রকেট অথবা দাস বাংলা এবং ভিসা কার্ড দিয়ে করতে পারবেন। আমি নগদ সিলেক্ট করে নিব। এরপর প্রসেস টু পেমেন্ট এখানে সিলেক্ট করব। আমাদের অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দিব।
এখন প্রসিড এখানে ট্যাপ করব। ফোনের মধ্যে একটি ওটিপি কোড পাঠানো হবে, এটি এখানে ট্যাপ করে দিব। আবার প্রসিডে ট্যাপ করব। এখন আমাদের নগদ অ্যাকাউন্টের পিন নম্বরটি দিয়ে দিতে হবে। পিন নম্বরটি দিয়ে আবার প্রসিডে ট্যাপ করব। দেখুন আমাদের পেমেন্ট সাকসেসফুল। স্ক্রল ডাউন করব। আমরা যদি কম্পিউটারে এই কাজটি করে থাকি তাহলে প্রিন্ট ইউর টিকিট নাও এখানে ট্যাপ করে আমরা টিকিটটি প্রিন্ট করে নিতে পারবো। এছাড়াও আপনি আপনার ফোনের জিমেলের মধ্যে টিকিটের একটি পিডিএফ ফাইল পেয়ে যাবেন। এই পিডিএফ ফাইলটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এখন টিকিটটি খোঁজার জন্য আমরা ফোনে ফাইল ম্যানেজারে যাব। এই যে দেখুন, এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত টিকিটের পিডিএফ ফাইল, এটি ওপেন করে নিব। এখন আপনি যদি ট্রেনে ভ্রমণ করার সময় অর্থাৎ যাত্রা করার সময় আপনার ফোনটি সাথে নিয়ে যান তাহলে আপনি ফোন থেকে টিকিটটি টিকিট মাস্টারকে দেখাতে পারবেন। ফোন সাথে না নিয়ে গেলে আপনি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে টিকিটটি প্রিন্ট করে নিয়ে সাথে নিয়ে যাবেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী অন্য একটি এমন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।